السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আজকের এই আনন্দ ঘন মুহূর্তের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সুদক্ষ পরিচালক, জাতির শ্রেষ্ঠ রাহবার, ওলামায়ে কেরাম ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের বক্তব্যের বিষয় হলো, আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা যারা শিশু, আমরা যারা কিশোর, আমরা চাই সুন্দর, নিরাপদ, বাসযোগ্য এমন একটি দেশ যেখানে আমরা পড়ালেখা করতে পারবো, খেলাধুলা করতে পারবো ও নিরাপদে বেড়ে উঠতে পারবো। কিন্তু আমরা আমাদের চাওয়া অনুযায়ী এমন বাংলাদেশ অতীতে কখনো দেখিনি। আমি জানি না আমার ছোট বোনের মতো প্রিয়া গোপ নামের সেই ছোট্ট মেয়েটির কি অপরাধ ছিল, কেন তার বাবার সাথে ছাদে খেলতে গিয়ে তাকে গুলিবিদ্ধ হতে হলো। আমি এটাও জানি না কেন আমার বয়সী শিশু স্বামী তার নিজ ঘরের জানালা দিয়ে আসা গুলিতে তাকে বিদ্ধ হয়ে নিহত হতে হলো। বিগত দিনে আমরা পত্রিকার পাতায় আমাদের বাবা চাচাদের মতো কিছু মানুষকে, কিছু বীরকে গুলিবিদ্ধ হয়ে, রক্তাক্ত হয়ে শহীদ হতে দেখেছি। এই দৃশ্য দেখে আমি আটকে উঠেছি। বিশেষ করে আমার চাচার বয়সী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহসালার দেশপ্রেমিক সাহসী সৈনিক মরহুম ওসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য দিবালোকে নির্মম ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আমি খুবই আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত। এমন অন্যায় দেখে আমার ছোট মনটা প্রকম্পিত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এমন দেশপ্রেমিক ইনসাফগার এক ওসমান হাদির রক্তের বিনিময়ে আরও লক্ষ ওসমান হাদি তৈরি করে দেন এবং আমাদের ওসমান হাদিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমিন। আমি জানি না মানুষ এত হিংস্র হয়ে উঠছে কেন। আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাইনি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একজন আগামীর ভবিষ্যৎ হিসেবে এটাই কামনা করব যে আমাদের আর এমন বাংলাদেশ দেখতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, অর্থাৎ মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ সাধন করে। যারা বাংলাদেশকে নিরাপদে রাখার জন্য নিজেদের প্রাণ দিয়ে দিয়েছেন, তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমি আমার হৃদয়ের মণিকোঠা থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মানিত করেছি। আল্লাহ তাআলা আরো বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে তৈরি করেছি। অতএব যে মানুষ মানুষের কল্যাণে কাজ করে সেই সেরা মানুষ, আর যে মানুষের ওপর নিপীড়ন চালায় সে হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। আমরা এমন একটি দেশ চাই যেখানে কেউ কারো ওপর অত্যাচার, নিপীড়ন চালাবে না, যেখানে কোনো হিংসা, মারামারি, হানাহানি থাকবে না, যেখানে কেউ কারো অকল্যাণ চাইবে না, যেখানে সবাই সবার কল্যাণে এগিয়ে আসবে, কেউ কারো ক্ষতি চাইবে না, কেউ কারো ওপর অত্যাচার, নিপীড়ন চালাবে না। বাংলাদেশ হঠুক সুন্দর, শান্তিপূর্ণ, বাসযোগ্য বাংলাদেশ। এই প্রত্যাশায় আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।